হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। আজকে আমাদের টপিকটা হচ্ছে আইএলটিএস স্পিকিং মডিউলের পার্ট 2 নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি আমাদের এই পার্ট 2-তে আমাদেরকে একটা কিউ কার্ড দেওয়া হয়, যে কিউ কার্ডে একটা আনসিন টপিক থাকে। We have to talk on that unseen topic for at least 2 minutes within a preparation of 1 minute. এখন সেটা কিভাবে করব? আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, অনেকেই জানতে চেয়েছেন, যাদের বেসিকটা একদমই দুর্বল তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। একদমই যারা পারেন না, হ্যাঁ, একদমই যাদের কোনো জ্ঞান নাই বা কিভাবে স্পিকিংটা প্র্যাকটিস করবেন যারা জানেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে বলে আশা করছি। কারণ আমি একদম বেসিক থেকে আপনি কিভাবে শিখতে পারেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এটাকে টিপস বলেন, ট্রিক্স বলেন, প্র্যাকটিস বলেন, যা ইচ্ছা বলেন, বাট এই ভিডিওটা আপনার খুবই 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 কাজে আসবে। তাহলে শুরু করি। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হবে প্র্যাকটিস মেথডটা পারফেক্টলি সিলেক্ট করতে হবে। প্র্যাকটিস মেথডটা খুবই ইম্পর্টেন্ট। যেমন অনেকে একটা রং কনসেপ্ট ফলো করেন যে হিউম্যান প্র্যাকটিস করেন, হ্যাঁ, মানে একটা স্পিকিং পার্টনার খুঁজেন, সেই স্পিকিং পার্টনারের সাথে স্পিকিং টেস্টের জন্য প্র্যাকটিস করেন। বাট এই জিনিসটাই আপনি ভুল করছেন। কেন ভুল করছেন আমি বলি। আপনি এমন একটা যুগে বাস করছেন যেটা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাডভান্সড এরা, হ্যাঁ। আপনার এই যুগে আপনার বিভিন্ন ফ্রি এআই টুল আছে, আপনি ওগুলো ব্যবহার করবেন। কেন? কারণ হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে গেলে যখন একটা ফ্রি এআই স্পিকিং টুল নামাচ্ছেন, সেটা দিয়ে যখন প্র্যাকটিস করছেন, ওই টুলটা আপনাকে শুধু অপশনই দিবে না টু প্র্যাকটিস, বাট আপনার ভুলগুলাও ধরিয়ে দিবে। আপনি কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক করছেন, কোথায় প্রোনাউন্সিয়েশন মিস্টেক হলো, ফ্লুয়েন্সি কোথায় হলো না, বা কোথায় ইমপ্রুভমেন্ট আরও করা যেতে পারে, আপনাকে সব গাইড করে দিবে, যেটা আপনাকে কোনো মানুষ করতে পারবে না। আমার থেকে অনেকে স্পিকিং কোর্স করতে চেয়েছেন, বাট আই হ্যাভ ডেনাইড। আমি তাদেরকে এই জিনিসটি সাজেস্ট করেছি যে আপনি এগুলো করেন। কারণ হচ্ছে আমিও অত ভালোভাবে ভুল ধরিয়ে দিতে পারবো না যত ভালোভাবে একটা আপনাকে এরকম এআই টুলগুলো ভালোভাবে ধরিয়ে দিতে পারবে। এটা ছিল আমার ফার্স্ট ইনস্ট্রাকশন টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ। নেক্সট যেটা আপনাকে ফলো করতে হবে, যারা গ্রামার একদমই পারেন না তাদের জন্য গ্রামার যে ব্যারিয়ারটা কিভাবে কাটাবেন। অনেকে দেখবেন কম গ্রামার জেনেও তার কিন্তু অনেক ভালো ইংলিশ বলে। এই যে মানে আমি দেখেছি অনেকে ইংলিশে অনেক ফ্লুয়েন্ট, অনেক ভালো ইংলিশ বলে, কিন্তু গ্রামারটা কিন্তু শতভাগ কিন্তু মেনটেন করে না। কারণ কি, আমরা দেখেন যখন বাংলা ফ্লুয়েন্টলি বলি, বাংলা কি আমরা প্রপারলি গ্রামার ইউজ করে কি বলতে পারি? না, বলতে পারি না। এটা কারো পক্ষে সম্ভব না। আমরা মানুষ, রোবট না, পারবো না। হ্যাঁ, কিন্তু আমাদের মোটামুটি ওভারঅল 70-80% আমাদের গ্রামারটা ঠিক থাকে। ইংলিশটাও তেমনই। ইংলিশটা একটা ল্যাঙ্গুয়েজ, আমরা মানুষ, রোবট না। আমরা 100% হয়তো গ্রামার অ্যাকিউরেসি থাকবে না, 70-80% থাকবে। এখন এই 70-80% কিভাবে বিল্ড আপ করবো, সেটার জন্য একটা টেকনিক আছে। সেটা হচ্ছে আপনি রেগুলারলি ইংলিশ নিউজ পেপার পড়বেন, বিভিন্ন ইংলিশ আর্টিকেল আছে বিভিন্ন টপিকের উপর, হ্যাঁ, ব্লগ আছে, ওগুলো পড়বেন। তারপর হচ্ছে আপনি বিভিন্ন ইংলিশ যদি টেক্সট বুক পড়েন, হ্যাঁ, যদি আপনি ভার্সিটি স্টুডেন্ট হন, প্রাইভেট স্টুডেন্ট হন, বইগুলোতে ইংলিশে থাকে, সেগুলা আপনি যখন পড়ছেন তখন লাউডলি পড়বেন। ইংলিশ যখনই পড়বেন না কেন, লাউডলি প্রোনাউন্স করে করে পড়বেন। সেটা নিউজ পেপার হোক, আর্টিকেল হোক, তারপর হচ্ছে আপনি যা ইচ্ছা তা হোক, যখন ইংলিশ পড়বেন লাউডলি প্রোনাউন্স করে পড়বেন। এতে আপনার কি হবে, মুখের জড়তাটা কাটবে ফার্স্ট। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, যখন আপনি ওই সেন্টেন্সগুলো পড়ছেন একটা ফটোজেনিক মেমোরিটা ক্রিয়েট করেন, যে চোখে দেখার সাথে এই যে বলছেন, চোখে একদম সেট করে নেন। কি কি সেট করবেন সেটা হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে লেখা হচ্ছে, একটা সেন্টেন্স ফরমেশনে ওনারা কিভাবে নর্মালি কি কি জিনিস ব্যবহার করে থাকে, কোন টেন্সটা ব্যবহার করলো, কেন সেই টেন্সটা হলো, তারপর হচ্ছে কোনটার সাথে কি বসে, এইটার একটা মোটামুটি আপনি একটা সামঞ্জস্য পাবেন বা সিমিলারিটিস পাবেন। হ্যাঁ, যখনই দেখবেন আপনি যখন সেন্টেন্সগুলো পড়বেন, সেন্টেন্সগুলোর মধ্যে একটা সিমিলারিটিস থাকবে, এবং এই সিমিলারিটিসটা আপনাকে রাইটিংয়েও হেল্প করবে, স্পিকিংয়েও হেল্প করবে। যখন আপনি দেখছেন আপনার একদম মাথায় একদম একটা ফটোজেনিক মেমোরি ক্রিয়েট হচ্ছে, যেটা সেট করে দিচ্ছে যে এটা এই সেন্টেন্স, এই ওয়ার্ড এইভাবে হয়েছে, আপনি ওটা মুখে বলছেন, জড়তা কাটছে, এবং পাশাপাশি কি ওই সেন্টেন্সটা নিয়ে আইডিয়া হচ্ছে, এবং পরবর্তীতে যখন ওইটার সাথে স্পিকিং টেস্টে কিউ কার্ড আর আনসার করতে যাবেন, সেটা রিলেট করলে আপনি অনেকটুকু আনসার করতে পারবেন। ট্রাস্ট মি, এটা হয়। হ্যাঁ, যখন আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা কি, যেমন বিভিন্ন ইংলিশ কনভারসেশন হয় বিভিন্ন মুভিতে বা অনেক জায়গায় অনেক কিছু,
সেগুলোও আপনারা দেখবেন যে ইংলিশে ফর্মাল গ্রিটিং মোস্টলি আমি প্রেফার করব যে ফর্মালগুলো দেখবেন। ফর্মালগুলো দেখলে কি হবে যে গ্রিটিংসটা ফর্মালি কিভাবে করতে হয়, বা ফর্মালি কিভাবে হাউ আর ইউর বদলে যে রিপ্লাইটা সেটা কিভাবে আনসার করতে হয়, এগুলা দেখবেন। সব ইংলিশে দেখবেন। ইংলিশে দেখলে কি হবে, আপনি অটোমেটিক্যালি যখন দেখবেন, শুনবেন, বলবেন, আপনার জড়তা কাটবে, প্লাস আপনি একটা বেসিক কিভাবে বলতে হয় সেটারও একটা আইডিয়া পেয়ে যাবেন। আর সেন্টেন্সগুলো না কিছু বেসিক আছে, মানে একটা ফলো করলে আপনি এটা নিয়ে আরো 10টা ট্রাই করলে হয়ে যাবে। সো এইটাই ছিল আমার ফার্স্ট কিছু ইনস্ট্রাকশন রিগার্ডিং দ্য স্পিকিং প্র্যাকটিস। এখন আসি যে স্পিচ কিভাবে রেডি করব ফর পার্ট 2 উইদিন আ প্রিপারেশন অফ আ মিনিট। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে দুইটা টেকনিক ফলো করতে হবে। একটা হচ্ছে ব্রেনস্টর্মিং টেকনিক, একটা হচ্ছে কিওয়ার্ড ইউজিং ক্যাপাবিলিটি বলতে পারেন, যেটা আমরা এক্সটেম্পোর স্পিচের জন্য ব্যবহার করে থাকি। এক্সটেম্পোর স্পিচটা ওই যে আমাদের যে আনসিন টপিকটার জন্য আমরা যে প্রিপারেশন ছাড়া যে কথা বলি, 1 মিনিটের প্রিপারেশন বলা যায় মানে প্রিপারেশন না থাকার মতোই। সো এই ক্ষেত্রে আমরা ব্রেন স্টর্মিং টেকনিকটা ফলো করব। কিভাবে? এখানে আমি একটা কিউ কার্ড ড্র করেছি। ইট ডাজন্ট লুক লাইক কিউ কার্ড বাট আই হ্যাভ ট্রাইড। জাস্ট এখানে আপনারা অ্যাজিউম করেন ইটস এ কিউ কার্ড উইচ ইজ ইন আ রাউন্ড শেপ। আর এখানে টপিকটা লেখা আছে, সেই আনসিন টপিকটা, ডিসক্রাইব আ ক্যারেক্টার ফ্রম আ ফিল্ম। যখন আপনাকে এই টপিকটা বলবে তখনই আপনি আপনার ব্রেনটা সচল করবেন, এই টপিক রিলেটেড কি কি আছে। এবং যখন ভাবছেন, আপনাকে দেখেন আমাদের একটা প্লাস পয়েন্ট থাকে আইএলটিএস এ, আমাদেরকে একটা পেন পেপার দেওয়া হয় এবং 1 মিনিট সময় যদি ব্রেন স্টর্মিং টেকনিকটা ফলো করেন 1 মিনিটই যথেষ্ট। সেটা কিভাবে? সেটা হচ্ছে এইটা সাপোজ হচ্ছে, দেখেন কার্সে ফলো করেন, এটা হচ্ছে আমার পেন অ্যান্ড পেপার। হ্যাঁ, আমাকে পেন দিল, এটা হচ্ছে আমার পেপার যেখানে আমি লিখতে পারবো যেটা যেটা আমি মনে করতে চাই। তো আমি কি করব, যখন ডিসক্রাইব আ ক্যারেক্টার ফ্রম আ ফিল্ম বলছে, ফার্স্টে ফিল্মের কথা ভাবি, কারণ এমন একটা ক্যারেক্টার যেই ফিল্মটা আমি দেখেছি। সো সাপোজ আমি লিখলাম 3 ইডিয়টস, শর্টকাটে লিখতে হবে। আমি এখানে অনেক লং করে লিখেছি আমি মনে করি, বাট এর থেকেও শর্টে আমি লিখি। যখন কিউ কার্ড দেওয়া হয় অ্যান্ড প্রিপারেশন টাইম হচ্ছে 1 মিনিট। হ্যাঁ, 3 ইডিয়টস লিখলাম, তারপর ভাবলাম ক্যারেক্টার কোনটা বলবো, র্যাঞ্চো বললাম। ক্যারেক্টারটা কেমন ছিল? ফানি ছিল, ক্রিয়েটিভ ছিল, হেল্পিং নেচার ছিল ওই ক্যারেক্টারের। কে প্লে করছিল? আমির খান প্লে করছিল। দেখেন আমি আমির খান লিখছি, আপনি চাইলে কেও লিখতে পারেন শর্টে, মানে আপনার মনে রাখার জন্য যেভাবে যেভাবে দরকার ওভাবে লিখলেন। এই যে ব্রেন স্টর্মিং করছেন, থিঙ্ক করছেন, প্লাস কিওয়ার্ড ইউজ করছেন, যে কি কি কিওয়ার্ড দিয়ে আপনি সেন্টেন্সগুলো মেক করবেন। তারপর কবে দেখেছি? 2010 সাল, ক্লাস 5। কতবার দেখেছি? 1000 টাইমস অর ফর আনকাউন্টেবল টাইমস। পজিটিভিটি লাইফ হ্যাকস, মানে ইন্সপিরেশন গুলো কি কি পেয়েছি। আরেকটা অ্যাসপিরেশনও পেয়েছি টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে আরেকটা জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে, যখন আপনাকে টপিকটা দেওয়া হয় নিচে আরো কিছু সাব পয়েন্টস অর এক্সাম্পলও বলতে পারেন দিয়ে দেয়, যে আপনি এই এই জিনিসগুলোর উপরে চাইলে বলতে পারেন। ইটস টোটালি আপ টু ইউ। হ্যাঁ, কারণ আপনি এই 4টা সাব পয়েন্টের উপর বলা না বলা ইটস নট ম্যান্ডেটরি। চাইলে আপনি নিজের মতো বানায়ও বলতে পারেন, চাইলে আপনি এইটা ফলো করেও বলতে পারেন, চাইলে এইটার সাথে আপনারটা মিক্স করেও বলতে পারেন। টোটালি ডিপেন্ডস অন ইউ যে আপনি কোনটা করবেন, বাট নট ম্যান্ডেটরি যে এটি ফলো করতে হবে। কারণ অনেকে আমাদের আছে যারা এটা দেখলে অর্ধেক গুলাই ফেলি। হ্যাঁ, এমন অনেক পাবলিক আছে, মানে আমি নিজেও করতাম এরকম আগে, যে এটা দেখলে গুলাই ফেলতাম, যে এই টপিক এটা বলবো না ওইটা বলবো। যাদের প্রবলেম হয় তারা এই পার্টটা স্কিপ করে নিজের মতো এভাবে বলতে পারেন, টিচার কিচ্ছু বলবে না। কিন্তু হ্যাঁ, আপনাকে যেটা মেনটেন করতে হবে প্রোনাউন্সিয়েশন। যদি গ্রামাটিক্যাল আপনার যদি মানে গ্রামারটা যদি দুর্বল থাকে, প্রচুর প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করতে হবে। প্রোনাউন্সিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনার একটা স্ট্রং ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। প্লাস হচ্ছে ফ্লুয়েন্সিটা, সেন্টেন্স কমপ্লেক্স না হোক, সেন্টেন্স সিম্পল সেন্টেন্স হোক, সিম্পল ভোকাবুলারি হোক, বাট অ্যাটলিস্ট আপনার ফ্লুয়েন্সি আছে, ভোকাবুলারি আছে। গ্রামার দে নো যে 100% অ্যাকিউরেসি হবে না, সো সেটা আমি বাদই দিলাম। কিন্তু যদি এই দুটো জিনিস থাকে, আপনার খুব ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বি ভেরি কনফিডেন্ট অ্যান্ড বি ভেরি ফর্মাল। ফর্মাল ঠিক এরকম, যখন বসবেন সিট স্ট্রেটলি,
নট ইন আ রিল্যাক্স ম্যানার। এটা যদি বসেন, এটা এটা এটার জন্য নেগেটিভ মার্কিং হবে। হ্যান্ড জেস্টার যখন করবেন, চেষ্টা করবেন হাতটা টেবিলের উপর রেখে ভদ্রভাবে হাতটা প্লেস করার জন্য। আপনি যদি এটা না জানেন, আপনার মানে আমাদের ইউটিউবে অনেক এরকম হ্যান্ড জেস্টার্স আছে, যেটা কোনটা ফর্মাল কোনটা ইনফর্মাল, কথা বলতে গেলে কিভাবে করা উচিত সেগুলো আপনি জানতে পারবেন, এবং এটা আপনাকে অনেক হেল্প করবে টু বিল্ড আ গ্রেট ইমপ্রেশন ইন ফ্রন্ট অফ দ্য এক্সামিনার। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন সেন্টেন্স মেক করব। এখানে আমাদের ব্রেইনস্টর্মিং টেকনিক, কিওয়ার্ড ইউজিং ডান উইদিন আ মিনিট, 1 minute ইজ নাও ওভার অ্যান্ড আই হ্যাভ টু টক অন দ্যাট স্পিচ। এখন আমি যখন আমার ব্রেইনস্টর্মিং টেকনিক এবং কিওয়ার্ড এভাবে লিখে ফেলবো, ট্রাই টু ইউজ সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সও করবো, প্লাস এটাকে এক্সটেন্ডও করবো, এটাও মাথায় রাখতে হবে। দেখেন, সিম্পল সেন্টেন্সও করব, প্লাস কি করব, প্লাস হচ্ছে আমি এটাকে কি বলে একটু এক্সটেন্ড করেও বলবো। কারণ এক্সটেন্ড করে যখন আপনি বলবেন বা একটা সেন্টেন্স যখন ভেঙে একটু বলবেন, এতে বোঝা যাবে যে না, ইউ আর কেপেবল অফ ইট। হ্যাঁ, এটাও আপনার একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট হবে। আপনি ইউজ করেন, সিম্পল ওয়ার্ড ইউজ করেন, বাট ওটাকে এক্সটেন্ড করার আপনার যে কি বলে আর্টটা, এটা আপনাকে শিখতে হবে। এটা আমি বলি আর্ট, কারণ আসলেই মানে এটা বলতে পারাটা উইদিন আ প্রিপারেশন অফ 1 minute, ইটস কোয়াইট এ চ্যালেঞ্জিং ফ্যাক্ট। হ্যাঁ, এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি স্পিচটা আপনাদের জন্য লিখবো, যাতে করে আমরা শিখতেও পারি, লিখতেও পারি, বুঝতে জানি ইজি হয়। তো শুরু করি। যেমন যদি আমি বলি, যখন ফার্স্ট কোনো টপিক নিয়ে স্টার্ট করব, আমাকে স্টার্টিংটা ওই যে বলে না, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। সো ওই জিনিসটা আমাকে খুব মেনটেন করতে হয়। আর আরেকটা জিনিস অনেকে ভুল করে থাকেন বা অনেকে মেসড আপ করে ফেলেন, সেটা হচ্ছে আপনারা শুরু করতে চান যেভাবে কোয়েশ্চেনে আছে ওভাবেই, এই জিনিসটা মাথা থেকে বাদ দিয়ে দেন। হ্যাঁ, আপনি ওই টপিকের বাইরে যাবেন না, বাট আপনার স্টার্টিংটা ডিপেন্ড করে আপনার উপর, যে আপনি কতটা ফর্মালি একটু ইউনিক ওয়েতে আপনি স্টার্ট করছেন। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ন্যাচারাল হতে হবে। ন্যাচারাল, আপনার বুকিশ টাইপের স্টার্টিং অর বুকিশ টাইপের মানে যে ওয়ার্ডগুলো থাকে, এগুলো এক্সামিনাররা বুঝে, এগুলো একটু অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, আর রোবটের মতো না, ফ্লুয়েন্টলি বলবো, বাট রোবটের মতো না। আর ন্যাচারাল হতে হবে, যে ইটস জাস্ট আ নর্মাল কনভারসেশন, যে সে আমার থেকে জানতে চেয়েছে, আমি সেটা নিয়ে বলছি, যেটা আমরা বাংলায় কোনো টপিক নিয়ে কথা বলতে গেলে কি করে থাকি। আরেকটা জিনিস অনেকে করে, সেটা হচ্ছে যে খুব দ্রুত বলে ফেলে, যে হ্যাঁ আমি বলতে পারলেই বাঁচি, এরকম একটা অবস্থা। সো এই জিনিসটাও আপনাকে কি করা যাবে না। এক্সামিনার যেন বুঝে, সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওকে, তাহলে শুরু করি। আমি প্রথমে যেটা প্রেফার করি, যেটা হচ্ছে যে ফর্মাল মেনটেন করার জন্য আমি আপনাকে যেটা বলবো, আই উড লাইক টু। হ্যাঁ, যে আমি একটা টপিক নিয়ে স্টার্ট করছি। হ্যাঁ, এখন আমি কিভাবে বলতে পারি, আই উড লাইক টু। হ্যাঁ, এখন আই উডটাকে আপনি এখানে আরেকটা জিনিস আপনার ভালো একটা ইমপ্রেশন ক্রিয়েট করতে পারেন। আই উড না বলে আপনি যদি আই উডটাকে কন্ট্রাকশন ইউজ করে বলেন আইড। আই উডের শর্ট ফর্ম হচ্ছে আইড। আই উড লাইক টু talk. I would like to describe a character. I would like to describe a character named Rancho from the movie Three Idiots. I'd like to describe a character named Rancho from the movie Three Idiots. আরেকটা জিনিস বলবো, যাদের আই মনে থাকে না, তারা আই উডও ইউজ করতে পারেন, যেটা আপনার ইচ্ছা, বাট দিস ইজ দ্য মোস্ট ফর্মাল ওয়ে টু স্টার্ট আ কনভারসেশন। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে যে আপনি কতটা সুন্দরভাবে স্টার্ট করছেন। আর আমি দেখাবো যে আপনি এনটাও কিভাবে করতে পারেন, সেটাও দেখাবো। ওকে, আই উড লাইক টু ডিসক্রাইব আ ক্যারেক্টার নেম র্যাঞ্চো ফ্রম দ্য মুভি থ্রি ইডিয়েটস। হ্যাঁ, তারপর আপনি কিউ কার্ডের দিকে তাকালেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে Rancho was a positive, creative, and fun-loving character. এভাবে বলতে পারেন, easy, just easy. Use easy words. Don't make it complex. Rancho was a positive, creative, and fun-loving character which inspired me a lot when I first watched that movie. ঠিক আছে, নেক্সট আপনি বলতে পারেন
ইট ওয়াজ দ্য ক্যারেক্টার, অর বলতে পারেন ইট ওয়াজ প্লেড বাই। দ্য ক্যারেক্টার না বলে আপনি বলতে পারেন যে ইট ওয়াজ প্লেড বাই, কারণ কি আপনি তো ইংলিশ স্পিক করছেন, ট্রাই টু বি ভেরি ন্যাচারাল। ইট ওয়াজ প্লেড বাই আমির খান। এখানে আপনি একটু এক্সটেন্ড করতে পারেন, হু ইজ আ বলিউড অ্যাক্টর, who is a Bollywood actor, বা who is a famous Bollywood actor, whatever you wish for you can write, who is a famous Bollywood actor. Just a moment to নামিয়ে ফেলি এটা so that it be easier. আচ্ছা, তারপর কি কিউ কার্ডটা দেখে বলতে পারেন যে আপনি ফার্স্ট এই মুভিটা কখন দেখেছেন। I watched that movie back in 2010 when I was in class 5. When I was in class 5. দেখেন আমি যে সেন্টেন্সগুলো মেক করছি আমি কিন্তু এত গ্রামার কথা ভাবছি না, বাট গ্রামার কিন্তু অনেকটুকু ইনশিওর করে ফেলছে। কারণ হচ্ছে এগুলো এমন টাইপেরই সেন্টেন্স যেগুলো আমি প্রচুর পড়েছি, পড়তে পড়তে আমার এত অভ্যস্ত হয়ে গেছে যে এই সেন্টেন্সটা এইভাবে ব্যবহার করতে হবে আমি জানি। কারণ কি আমি বিভিন্ন নিউজ পেপারে দেখেছি, আমি বিভিন্ন আর্টিকেলে দেখেছি যে কিভাবে তারা ইউজ করে, কিভাবে তারা বলে। হ্যাঁ, তো এটা আমাকে হেল্প করেছে শিখতে। তো ইট ওয়াজ প্লেড বাই আমির খান, হু ইজ ফেমাস বলিউড অ্যাক্টর। আই ওয়াচ দ্যাট মুভি ব্যাক ইন 2010 when I was in class 5. I can't remember how many times I have watched that. How many times, comma কেন দিলাম, just a moment, ভুলে চলে আসছে। How many times I had watched the movie just to see that character, which influenced me a lot. আপনি বলতে পারেন যে আপনি কিন্তু এখানে একটা জিনিস অনেকে ভুল করে যে ডিস্ট্র্যাক্ট হয়ে যায় ফ্রম দ্য টপিক। হ্যাঁ, এটা করা যাবে না, আপনাকে টপিকটার সাথে রিলেট রেখে কথা বলতে হবে। যেমন আই ক্যান রিমেম্বার হাউ মেনি টাইমস আই হ্যাড ওয়াচ দ্য মুভি জাস্ট টু সি দ্যাট ক্যারেক্টার উইচ ইনফ্লুয়েন্সড মি আ লট। যে আমি মনে করতে পারছি না যে আমি কতবার সেই মুভিটা দেখেছি, জাস্ট ওই ক্যারেক্টারকে দেখার জন্য, যেটা আমাকে অনেক ইনফ্লুয়েন্স করেছে বা প্রভাবিত করেছে। কেন প্রভাবিত করেছে সেই ক্যারেক্টারটা সেটাও আপনি এক্সপ্লেইন করতে পারেন, which is a good point. He showed বলতে কি ওই ক্যারেক্টারটাকে বোঝাচ্ছে। he showed that he showed positivity, creativeness, and helping others should be our priority in our life. I was inspired to be an engineer from that character, as he was an engineer too in that film. এই যে হয়ে গেল, কিন্তু মোটামুটি এইটা দিয়ে আপনি 1 মিনিট মোটামুটি বলতে পারবেন। কিভাবে দেখেন, I would like to describe a character named Rancho from the movie 3 Idiots. Rancho was a positive, creative, and fun-loving character which inspired me a lot when I first watched that movie. এই যে দেখেন আপনি এখানে এটা এক্সটেন্ড করলেন। হ্যাঁ, এটাই কিন্তু কি এক্সটেন্ড করা, যে সেন্টেন্সকে এক্সটেন্ড করার ক্যাপাবিলিটি। এতে মানে এক্সামিনার বুঝে যে না, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে আপনি একটা কিওয়ার্ড দিয়ে সেন্টেন্সকে কি এক্সটেন্ড করতে পারেন। এটা আপনার অনেক ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে। আর যেটা বলেছি খুব ন্যাচারালি সফট ওয়েতে পোলাইটলি বলতে হবে। It was played by Amir Khan, who is a famous Bollywood actor. I watched that movie back in 2010 when I was in class 5. I can't remember how many times I had watched the movie just to see that character, which influenced me a lot. He showed positivity, creativeness, and helping others should be our priority in life. I was inspired to be an engineer from that character, as he was an engineer too in that film. এখানে একটা বলতে পারেন যে many students was inspired from that character, and this movie was a big hit just for this character. এভাবে বলে আপনি বলতে পারেন that's all for now. বলে এখানে আরেকটা জিনিস, যখন আপনি এন্ড করবেন, হ্যাঁ, যেটা আমি বলেছিলাম এন্ড কিভাবে করবো, সাপোজ আর আসছে না, এখন আপনি এক্সামিনারকে বুঝাচ্ছেন যে ইউ ওয়ান্ট টু এন্ড দিস টপিক, হাউ টু এন্ড ইট। দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, এভাবে বলে আপনি শেষ করলেন। হয়ে গেল আপনার মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের একটা স্পিচ।
সিম্পল। আপনাকে এই জন্য এফোর্ট দিতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে প্রচুর ইংলিশ নিউজ পেপার, ইংলিশ আর্টিকেল পড়ে জোরে জোরে প্রোনাউন্সিয়েশন করে লাউডলি বাচ্চাদের মতো পড়বেন, প্রচুর প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস করবেন, জড়তা কাটবেন, সেন্টেন্স নিয়ে রিসার্চ করতে হবে, সেন্টেন্সটা এভাবে কিভাবে গঠন হলো, কিছু বেসিক সেন্টেন্সের স্ট্রাকচারগুলো ফলো করতে হবে যে এই সেন্টেন্সগুলো এইভাবে ওনারা বলে থাকে। তারপর আপনি চাইলে বিভিন্ন আপনি বিবিসি বলেন, বিভিন্ন জায়গায় এরকম থাকে, ইন্টারভিউ থাকে, এসব ইন্টারভিউগুলো ফলো করবেন যে তারা কিভাবে বলছে, কিভাবে আনসার করছে, কোন সেন্টেন্সটা কিভাবে বললো, কোন টেন্সটা ইউজ করে তারা। এই যে শুনছেন, দেখছেন, পড়ছেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি আপনি ঘরে বসে স্পিকিংয়ে স্পিকিংয়ে আপনি অ্যাডভান্স না হোক অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে রিচ করতে পারবেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। অ্যান্ড যদি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিবেন, কমেন্ট দিয়ে ফিডব্যাক জানাবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস। হ্যাভ এ গ্রেট ডে।